আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা দেশি মুরগি বা টাইগার মুরগি বা অন্যান্য মুরগি পালেন, তারা কিন্তু অবশ্যই ভ্যাকসিনের চিন্তা মাথায় রাখবেন, নয়তো আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। যারা ফার্ম আকারে পালন করেন, তারা তো অবশ্যই ভ্যাকসিন ব্যবহার করেন, তারা ভ্যাকসিনের ব্যবহারটা জানেও। আর যারা সাদ খামার অথবা বাড়িতে লালন পালন করেন, দেশি মুরগি বা অন্যান্য মুরগি পালন করেন বা শৌখিন মুরগি পালন করেন, তারা কিন্তু অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনগুলো ব্যবহার করতে অবশ্যই হবে, নয়তো রানাকারক একটা দুর্ঘটনায় আপনার সব মুরগি মারা যাবে। তো আজকে আমার এই ভিডিওটা ভ্যাকসিনের উপরেই, কারণ একসাথে অনেকগুলো মুরগি থাকলে এগুলোর মধ্যে বিভিন্ন রোগ জীবাণু ছড়ায় বেশি। একটা যদি কোনো সমস্যা হয়, সবগুলোর মধ্যে ছড়িয়ে যায়। তাই ভ্যাকসিনগুলো ব্যবহার করে রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে থাকে প্রতিটা মুরগির গায়ে। তো এই জন্য ভ্যাকসিনটা ব্যবহার করবেন। তো রানীক্ষেতের ভ্যাকসিন আপনার মুরগির যখন ছোট বয়স থাকবে, 3 থেকে 10 দিন এরকম বা 15 দিন এরকমের মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা এই ভ্যাকসিনটা ব্যবহার করবেন। এটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। এটার নাম হচ্ছে আপনার BCRDB। এটা আপনাদের জেলায় অথবা জেলাতেই এই সরকারি ভ্যাকসিনটা পাওয়া যায়। আর যদি আপনি দোকান থেকে কিনতে চান, তাহলে BCRDB এই ভ্যাকসিনটা নামে কিনতে পারবেন। আর আমার হাতে যে ভ্যাকসিনটা, এটা আমি জেলা প্রাণী সম্পদ থেকে আনছি, রানীক্ষেতের ভ্যাকসিন। তো আজকে আমি এই সবগুলো বাচ্চাদেরকে রানীক্ষেতের ভ্যাকসিনগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই জন্য কী করতে হবে, এটা ব্যবহার করার প্রথমে আপনার একটা সিরিজ নিতে হবে। নতুন সিরিজ নিয়ে 6 ml পানিটা আছে এটার ভিতরে হচ্ছে কিন্তু একটা ট্যাবলেট। এই ট্যাবলেটটা এটার ভিতরে পুশ করে দিবেন। তা দিলে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কি। মিশিয়ে নিয়ে তারপরে আপনার প্রতিটা বাচ্চার 2 চোখে 1 ফোঁটা করে, 2 চোখে 2 ফোঁটা দিয়ে দিতে হবে। এরকমভাবে সবগুলো দিয়ে দিতে হবে। তারপরে আবার আপনার 15 থেকে 21 দিন পরে আরেকবার মানে ভ্যাকসিন ব্যবহার করতে হবে, মানে সেকেন্ড ডোজ। ঠিক সেম ভ্যাকসিনই আর কি, BCRDB। এই ভ্যাকসিনটাই আবার সেম দিতে হবে আর কি, 15 থেকে 21 দিনের মধ্যেই। তো ইনশাআল্লাহ আমি সবগুলোকে আজকে ভ্যাকসিন দিয়ে দেবো। এই জন্য কিন্তু এইখানে ধরতে আমার কষ্ট হবে, তাই একটা খাঁচার মধ্যে আমি নিয়ে নেব। এবার আমি সবগুলো বাচ্চা একটা খাঁচার মধ্যে নিয়ে নিলাম, কারণ তো আমার সুবিধা হবে আর কি ধরে ভ্যাকসিনের চোখে দিতে। এরকম একটা পাত্রের মধ্যে কিছু পানি নিয়ে এইরকম সিরিঞ্জ দিয়ে আপনি ভ্যাকসিনের ভিতরে পুশ করে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে ভিতরে ট্যাবলেটটা আর কি। পানিটা দিলে অটোমেটিকলি আপনার ট্যাবলেটটা গলে যাবে খুব শর্টকাটেই। আমি এটা গলে নিছি। এরপর এভাবে একটা সিরিজের মধ্যে নিয়ে নিয়েছি যেন আমি চোখে দিতে পারি আর কি। সুইটা খুলে ফেলতে হবে। আমি যেহেতু একা ভিডিও করতেছি, তাই কীভাবে চোখে দেবো সে বিষয়টা আপনাদের দেখাতে পারি না। তো সবগুলো ভ্যাকসিন করে তারপর আবার ফিরে আসতেছি। সবগুলো ভ্যাকসিন দেওয়া কমপ্লিট, সবগুলো এখন ছেড়ে দিয়েছি এখানে। আর তাদের বিছানাটাও পাল্টে দিয়েছি, আগের বিছানাটা খুব ময়লা হয়ে গেছে। আর এটা লক্ষ্য রাখবেন, বিছানা যেন ময়লা না থাকে। বেশি ময়লা হয়ে গেলে তাদের এই বিছানার দুর্গন্ধ থেকে যে একটা গ্যাস তৈরি হয়, এই গ্যাসে বাচ্চাদের চোখে যায়, তারপরে এই গ্যাস থেকে তারপর ঠান্ডা লেগে যায় অনেক সময়। এই ঠান্ডা ভালো হতে চায় না, তো এদিকে লক্ষ্য রাখবেন। আর যদি আপনার আবহাওয়া ঠান্ডা থাকে, তাহলে অবশ্যই লাল বাতিগুলো ব্যবহার করবেন, বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আমার সবগুলো ভ্যাকসিন দেওয়া শেষ। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।